সেদিন গুরু দ্রোণ একটাই প্রশ্ন করলেন, তুমি কি দেখছো? বাকি সবাই বলল, গাছ, ডাল, পাখি, আকাশ গুরুদেব। অর্জুন শুধু বলল, শুধু পাখির চোখ। সেই মুহূর্তেই ইতিহাস রচিত হয়েছিল। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন এক বীরের, যার জীবন শুধু তীর ধনুকের গল্প নয়, এ হলো একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। মহাভারতের যুগে হস্তিনাপুরের রাজপ্রাসাদে ৫ পাণ্ডবের মধ্যে তৃতীয় পুত্র হলেন অর্জুন। মা কুন্তী দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে তাকে জন্ম দিয়েছিলেন, কিন্তু জন্মের পরেই বিধি তার বিরুদ্ধে চলে গেল। পিতা পাণ্ডু মারা গেলেন, ৫ ভাই আর মা কুন্তী হলেন গৃহহীন। কুরু বংশের দরজায় ভিক্ষুকের মতো প্রবেশ করতে হলো তাদের। দুর্যোধনের তীক্ষ্ণ চোখে কটাক্ষ, দুঃশাসনের বিদ্রূপ, পাণ্ডবরা হস্তিনাপুরে বাঁচলেন যেন অনেকটা নিজের বাড়িতেই অতিথি হয়ে। অর্জুনের বুকে তখন থেকেই জ্বলছিল এক আগুন। সেই আগুনের নাম ছিল প্রমাণ করার প্রতিজ্ঞা। দ্রোণাচার্য এলেন হস্তিনাপুরে। কুরু ও পাণ্ডব রাজকুমারদের শিক্ষার দায়িত্ব পড়ল তার কাঁধে। প্রথম দিনই গুরু দ্রোণ বুঝলেন এই ছেলেটা আলাদা। অন্যরা যখন ঘুমায়, অর্জুন তখন অন্ধকারেই অনুশীলন করেন। কেন? কারণ একদিন রাতে খাওয়ার সময় বাতাসে দীপ নিভে গেছিল, তবু হাত মুখে পৌঁছাচ্ছিল ঠিকই। অর্জুন বুঝলেন অভ্যাস আলোর মুখাপেক্ষী নয়। সেই রাত থেকে তিনি শুরু করলেন অন্ধকারে তীরন্দাজির সাধনা। একদিন গুরু দ্রোণ সব শিষ্যকে ডাকলেন, গাছের ডালে একটা কাঠের পাখি ঝোলানো। গুরু জিজ্ঞাসা করলেন, তোমরা কি দেখছো? যুধিষ্ঠির, গুরুদেব, গাছ, ডালপালা, পাখি সব দেখছি। ভীম উত্তর দিল, আমি পাখি দেখছি, আকাশও দেখছি। দুর্যোধন উত্তর দিল, গাছের ডাল, পাখি আর সূর্যের আলো দেখছি। একে একে সবার উত্তর হলো, একে একে সবাই বিদায়ও নিল। শেষে অর্জুন দাঁড়ালেন। তুমি কি দেখছো অর্জুন? শুধু পাখির চোখ গুরুদেব, আর কিচ্ছু না। দ্রোণের চোখ ভিজে গেল। বললেন, তবে তীর ছাড়ো অর্জুন। তীর ছুটল, পাখির চোখ বিদ্ধ হলো। এই ঘটনা কেবল তীরন্দিজের পরীক্ষা ছিল না, এটা ছিল একাগ্রতার সংজ্ঞা। এই গল্পের এক অন্ধকার দিকও আছে। নিষাদপুত্র একলব্য দ্রোণের কাছে শিক্ষা চাইলেন। দ্রোণ তাকে শিক্ষা দিতে অস্বীকার করেন। তবু একলব্য মাটিতে দ্রোণাচার্যের মূর্তি গড়ে সাধনা করলেন এবং অর্জুনের চেয়েও ভালো তীরন্দাজ হয়ে উঠলেন। দ্রোণ গুরু দক্ষিণায় চাইলেন তার ডান হাতের বুড়ো আঙুল। একলব্য হাসি মুখে কেটে দিলেন সেটাই। অর্জুন সেদিন দূর থেকে দেখেছিলেন তার বুকে একটা তীব্র যন্ত্রণা হয়েছিল। এই ঘটনা তাকে শিখিয়েছিল শ্রেষ্ঠত্ব পেতে মূল্য দিতে হয়, কিন্তু সেই মূল্য কার কাছ থেকে নেওয়া হচ্ছে সেটাও ন্যায় বিচারের প্রশ্ন। পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ গড়লেন, রাজস্বীয় যজ্ঞ হলো, ভারতের রাজারা মাথা নত করলেন, কিন্তু শকুনির পাশা খেলায় সব শেষ। যুধিষ্ঠির হেরে গেলেন রাজ্য, ধন, নিজেরা, এমনকি দ্রৌপদীকেও। দ্রৌপদীর বস্ত্রহরণের সেই নারকীয় মুহূর্ত, অর্জুন শুধু দাঁড়িয়ে রইলেন, কিছুই করতে পারলেন না, কারণ নিয়ম, প্রতিজ্ঞা। সেদিন অর্জুনের চোখের জল পড়েছিল। একজন বীরের সবচেয়ে বড় অসহায় অবস্থা। ১২ বছর বনবাস, ১ বছর অজ্ঞাতবাস, তবু অর্জুন ভাঙেননি। বনে তিনি সাধনা করলেন, দেবরাজ ইন্দ্রের কাছ থেকে পেলেন দিব্যাস্ত্র। তিনি শিব ঠাকুরকে সন্তুষ্ট করে পেলেন পাশুপতাস্ত্র, পৃথিবীর সর্বশক্তিমান অস্ত্র। অজ্ঞাতবাসে অর্জুন হলেন বৃহন্নলা, বিরাট রাজের প্রাসাদে নাচ গানের শিক্ষক। ভাবুন একবার, যা তীরের শব্দে শত্রু কাঁপত, সেই আজ কিশোরীদের নৃত্য শেখাচ্ছেন। অহংকার, মান, সম্মান, অর্জুন সব গিলে নিলেন। কারণ পরিবারের নিরাপত্তা বীরত্বের চেয়েও বড়। একাই অর্জুনকে মহান করেছে শুধু যুদ্ধ নয়, প্রয়োজনে নত হওয়াও সাহসের কাজ। এলো সেই মহাক্ষণ, কুরুক্ষেত্রের ময়দান। একদিকে পাণ্ডব সেনা, অন্যদিকে কৌরব। অর্জুন রথে দাঁড়ালেন, সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। সামনে দেখলেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ,
মামা শল্য, ভাই কর্ণ, যাদের ভালোবাসেন তাদেরই বধ করতে হবে। অর্জুনের হাত থেকে ধনুক পড়ে গেল। হে শ্রীকৃষ্ণ, আমি যুদ্ধ করব না, এই হত্যা কোনো ধর্ম নয়। তখন শ্রীকৃষ্ণ বললেন সেই কথা যা আজও কোটি কোটি মানুষের জীবনের পথ দেখায়। প্রথমত, হে অর্জুন, আত্মা অমর, শরীর নশ্বর। দ্বিতীয়ত, তুমি কাউকে হত্যা করছো না, শুধু সত্য পালন করছো। আর তৃতীয়ত, উঠে দাঁড়াও, তোমার ধর্ম তোমাকে ডাকছে। এই সংলাপই হলো ভগবদ্ গীতা, বিশ্বের সবচেয়ে বড় জীবন দর্শনের গ্রন্থ। অর্জুন উঠে দাঁড়ালেন, ধনুক তুললেন, গাণ্ডীবের টঙ্কার শুনে আকাশ কেঁপে উঠল। 18 দিনের যুদ্ধ, ভীষ্মকে শরশয্যায় ফেললেন, দ্রোণাচার্যকে পরাজিত করলেন, কর্ণকে বধ করলেন সেই ভয়ঙ্কর মুহূর্তে যখন কর্ণের রথের চাকা মাটিতে আটকে গেছিল। সেই মুহূর্ত নিয়ে আজও বিতর্ক আছে। ধর্ম কি বলে, নিরস্ত্র শত্রুকে বধ করা যায়? যুদ্ধের ন্যায় ও অন্যায়ের সীমা কোথায়? বন্ধুরা, অর্জুনের গল্প কেবল একটা পৌরাণিক কাহিনী নয়, এটা হলো তোমার আমার জীবনের দর্পণ। প্রথমত, একাগ্রতা, পাখির চোখের মতো লক্ষ্যে স্থির থাকো। দ্বিতীয়ত, কষ্ট সহ্য করো, 12 বছরের বনবাসও তাকে ভাঙতে পারেনি। তৃতীয়ত, অহংকার ছাড়ো, বৃহন্নলার মতো প্রয়োজনে ছোট হতে শেখো। সংশয়ে সাহসী হও, গীতার অর্জুনের মতো প্রশ্ন করো, তারপর উঠে দাঁড়াও। ভালোবাসা ও কর্তব্যের দ্বন্দ্বে সত্যের পথ বেছে নাও। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কাজ করে যাও, ফলের চিন্তা করো না। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটা চাপুন যাতে পরবর্তী মহাভারতের গল্প মিস না হয়। এই রকমই মহাভারতের গল্পের সিরিজ আমি আরও নিয়ে আসবো আপনাদের জন্য। নমস্কার।